এরপর অনুরোধ জানাবো আমাদের খুব কাছের মানুষ বুদ্ধদেব স্যার, উনিও আমাদের মাথার উপর ছাতার মতো হাত বিস্তার করে রেখেছেন। ওনাকে অনুরোধ করব কিছু বক্তব্য বলার জন্য। নমস্কার। মঞ্চে উপস্থিত সম্মানিত বন্ধুজন এবং স্যার আছেন, সেই সাথে উপস্থিত আছেন এই এশার এন্টারপ্রাইজ সিও স্যার বলছি ওনাকে, কিন্তু তা সত্ত্বেও আমি দু একটি কথা বলবো। অত্যন্ত আমার ভাতৃপ্রতি এই এশার এন্টারপ্রাইজের সিও। আমি আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের পাশাপাশি যে সকল লিডারশিপ যারা আছেন, যারা কাজ করেন, আমি প্রত্যেককে আমার এসআরএনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং বড়দের সষ্টাঙ্গে প্রণাম জানাবো। আমি দুটি একটি কথা বলবো, মূলত যে কথাটি না বললে নয়। অ্যাকচুয়ালি আপনারা নিশ্চিতভাবে এশার এন্টারপ্রাইজের যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন যে তাদের প্রোডাক্টগুলো নিয়ে রেটের সমস্যা বা অন্যান্য কোয়ালিটি নিয়ে যদি কিছু থাকে, আপনারা নিশ্চিতভাবে অকপটে সিওর সাথে সেটা, এবং ওনার যিনি মার্কেটিং ডিভিশনের যিনি ম্যানেজার আছেন স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, ওনাদের সাথে আপনারা অকপটে আলোচনা করবেন। আন্তরিকভাবে এইটুকু বলবো, এশার এন্টারপ্রাইজের কর্ণধার যিনি আছেন, আমি বলবো এই কর্ণধার তখনই আমাদের জেলা তথা রাজ্য জুড়ে আরো একটা আলোকিত জায়গায় পৌঁছাবে। তার মূল অংশীদারিত্ব কিন্তু সকলে আপনারাই, শুধুমাত্র এশার এন্টারপ্রাইজের সিও না। তো স্বাভাবিকভাবে আপনাদেরকে প্রত্যেককেই আমি অনুরোধ করব তার পাশে থেকে, বিশেষ করে এশার এন্টারপ্রাইজে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি আপনারা অকপটে আলোচনা করবেন। আর সম্মান জানাবো, আমি হয়তো একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, জানি না। আমি সবার প্রথমে সম্মান জানাতে বাধ্য হয়েছি। এই এশার এন্টারপ্রাইজের যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, তৎকালীন কোভিড-19 পরিস্থিতিতে অনেকগুলো সংস্থা এই কোম্পানির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আমি সম্মান জানাবো তৎকালীন যিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, অনেকগুলো সংস্থাকে পার্থক্য করিয়ে উনি একমাত্র আমাদের এশার এন্টারপ্রাইজ সেখানে প্রমোশন পেয়েছিলেন, যে হ্যাঁ সত্যি কোয়ালিটি এবং তার গুণগত মান, পাশাপাশি একজন ছেলের তার নিজস্ব চিন্তাভাবনা এবং ক্যারেক্টার সব দিক থেকেই কিন্তু সর্বাধিক সম্মানের অধিকারে ওনাকে সুবর্ণ একটি সুযোগ করেছিল। তাই তিনাকে আমি আজকে আমার পক্ষ থেকে সষ্টাঙ্গে প্রণাম এবং শুভেচ্ছা জানাবো। কারণ আমি দেখেছি এশার এন্টারপ্রাইজের যিনি কর্ণধার অত্যন্ত রুরাল এরিয়াতে বসবাস করে। আমরা খুব ছোটবেলা থেকে দেখেছি, ছোট থেকেই তার যে প্রতিভা, তার যে সত্যি সত্যি নীতিন যে একটা ভাবনা, তার সংস্কৃতি, চলার যে পথ, তার ভাবাবেগ, সত্যি সত্যি ছোটবেলা থেকে দেখেছি খুব উন্নত মানের, যেটা আমি হয়তো ভালোভাবে প্রকাশ করতে পারছি না। আমি তারপরে সবশেষে আশীষ চাইব ঈশ্বরের কাছে। ঈশ্বর তথা আমাদের দেশের তথা সারা ভারতবর্ষের যে গৌরব, যে দুজনের নাম না বলে আমি পারছি না, আমার প্রণম্য স্বামী বিবেকানন্দ এবং দেশের সর্বসংস্কৃতি এবং দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে যে শ্রেষ্ঠ আসনে ভারতকে বসিয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম, প্রত্যেকের কাছেই আমি তাদের সংস্কারকে প্রণাম জানি। এশার এন্টারপ্রাইজের শ্রীবৃদ্ধি হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে সকলকে আবারও পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি এবার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন। নমস্কার।